মিষ্টি আলু বা রাঙা আলু সবাই শুনেছেন। শীতকালে এই মিষ্টি আলু বা রাঙা আলুর টেস্ট ভীষণ সুন্দর হয়। আজকে তোমাদের সাথে এই মিষ্টি বা রাঙা আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড লাভার জোন। প্রথমে কতগুলো মিষ্টি আলু নিয়ে নেব, তারপর মিষ্টি আলুর যে হালকা খোসাগুলো রয়েছে ওগুলো ছাড়িয়ে নেব। এই খোসাগুলো ভীষণ পাতলা হয়, সেজন্য একটু সাবধানে ছাড়াতে হবে। দেখো বন্ধুরা, মিষ্টি আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার এই আলুগুলোকে গ্রেট করে নেব। একটা দিক ভীষণ সরু রয়েছে আর একটা দিক মোটা রয়েছে। আমি সরু দিকটাই গ্রেট করে নেব। দেখো, একদম পাতলা পাতলা সরু সরু আলুগুলো বেরোচ্ছে। এই একই রকমভাবে সব মিষ্টি আলু বা রাঙা আলুগুলোকে গ্রেট করে নেব। এবার একটা বড় ডেকচি গ্যাসে বসিয়ে দেব আর তাতে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেব। ঘিটা সম্পূর্ণভাবে গলে গেলে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। এবার সম্পূর্ণ হালকা আঁচে রাঙা আলুগুলোকে ভেজে নেব। দেখো, রাঙা আলুগুলো একদম হাফ হয়ে গেছে আর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। 500 মিলিলিটার মতো দুধ আগেই ফুটিয়ে রেখেছিলাম। এবার ওই দুধটা পুরোটা দিয়ে দেব। খুব ভালোভাবে দুধের সাথে ভাজা রাঙা আলুগুলোকে মিশিয়ে নেব। এবার দুটো এলাচ স্ম্যাশ করে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব আর কয়েকটা কাজু ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর হাফ বাটি মতো চিনি দিয়ে দেব। এখানে তোমাদের একটা ভালো জিনিস টিপস দিয়ে রাখি। এখানে আমি খেজুরের গুড় অ্যাড করব। প্রথমে তোমরা দেখলে আমি খেজুরের গুড়ের পাটালি নিয়েছিলাম। আমি ওটাকে সামান্য জলের মধ্যে ফুটিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এতে খুব সুন্দর একটা খেজুরের গুড়ের ফ্লেভার আসে আর শীতকালে খেজুরের গুড়ের সমস্ত রান্নায় ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি পায়েসটাতে এই খেজুরের গুড়টা অ্যাড করলাম। এবার 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, আর ফ্লেমটা থাকবে একদম হাই। আগে থেকে হাফ কাপ মতো দুধ পাউডার মিল্ক আমি গুলে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। দুধটা একদম ফুটে যখন গায়ে মাখা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব। তার আগে অবধি ফোটাতে হবে। দুধটা একদম কমে যাওয়া অবধি ফোটাতে হবে। তারপর গ্যাসটা অফ করে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখো, একদম ক্ষীরের মতো টেক্সচার চলে এসেছে। খুব সুন্দর একটা কালার খেজুরের গুড়ের দেখা যাচ্ছে। এবার ওপর থেকে কিছু অ্যালমন্ড কুচি ছিটিয়ে সার্ভ করব। তোমরা চাইলে এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়ে তারপরেও সার্ভ করতে পারো। আধ ঘন্টা ফ্রিজে রাখার পর এটা খেলে এর টেস্টটা বেটার হয়। আর তোমরা চাইলে এটা গরম গরমও খেতে পারো। মিষ্টি আলুর অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো, বাট এই রেসিপিটা একদম নতুন, মিষ্টি আলুর ক্ষীর। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে তোমরা অনায়াসে ট্রাই করতে পারো, বা যে কোনো উপবাস ব্রত সে সমস্ত দিনেও রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে।
আজকে যারা চ্যানেলে প্রথম এই রেসিপিটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই রেসিপিটা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো আমার এই চ্যানেল ফুড লাভার জোনে। সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনটা হিট করার। টিল দেন, সি ইউ, বাই বাই।